সাথে সাথে আমরা সমাজে শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিকভাবে সংবিধান প্রকাশ করব। তারা যদি কৃষি বিলকে বাতিল করতে সক্ষম হয় তাহলে আপনারা যে ভোট পরিচালিত হয় সেখানে মুসলিম সদস্য ছাড়া অন্য ধর্ম সম্প্রদায়ের কোনো সদস্য থাকতো না। দুজন মুসলিমদেরকে দুর্বল অসহায়দেরকে জানাতে হবে। ওই জন্য আমি একটা আমার কবিতার দ্বারা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কবিতাটা বাংলা ভাষা, তার আগে একটা আমি শের শোনাতে চাই যে कोई चेहरा नहीं इंसान पड़े जाते हैं। भारत एमन एक देश, कोई चेहरा नहीं इंसान पड़े जाते हैं, कोई मजहब नहीं ईमान पड़े जाते हैं, और मेरा भारत जमाने में वो देश है जहाँ एक ही जगह गीता कुरान पढ़े जाते हैं। एमन एक गंगा जमाने तहजीब छिलो भारत, সেই ভারতকে এমন ভাবে শুন, এমন ভাবে হিংসা বিদ্বেষের বীজ বপন করে দিতে যাচ্ছে যেটা ভারতকে 200 বছর কেন 500 বছর থেকে পিছিয়ে দিয়ে যাচ্ছে। ওই জন্য আমরা হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই জালিমের জুলুমের খেলাফ সকলে একই আওয়াজ উঠাবো আর মুসলিমদেরকে জানানোর চেষ্টা করব, মুসলমানদেরকে জানানোর চেষ্টা করব। বাংলার মোদী সরকার ও অমিত শাহ আমাদের ভয় দেখায় এবং তার সাথে আমাদেরকে অনেক কষ্ট ফেলে। এর আগে নোটবন্দির ব্যাপারে সে বলেছেন, তারপরেই আমাদেরকে এনআরসি এমপিআর তার ব্যাপারে অনেক কথা বলেছেন, এবং তার সাথে সাথে এই ওয়াকফ যে সম্পত্তি, এ সম্পত্তি তো আমাদেরই বাবা দিয়ে গিয়েছেন, আমাদের পারপোজ দিয়ে গিয়েছেন, সেইটাই আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার কারণে আজ আমরা এই ওয়াকফ বিল, কালাকানুন বিল বাতিলের উদ্দেশ্যে আজকে আমরা এই ওয়াকফ মিটিং ডেকেছি। যদি এই কালাকানুন ওয়াকফ কানুন যদি বাতিল করে দেয় তাহলে আর আমাদের কোনো প্রস্তুতি থাকবে না। আবার যদি সরকার কোনো কানুন নিয়ে আসে তাহলে আমরা ফের এরা মিটিং মিছিল করতে থাকব। আজকে যে মিটিংটা হয়েছে এটা হচ্ছে মিল্লি ইত্তেহাদ কমিটির তরফ থেকে। সামনে সাধারণ মানুষ এটাই বলতে চাচ্ছে, যতক্ষণ সময় পর্যন্ত এই ওয়াকফ বিল উইথড্র না করবে ততক্ষণ সময় পর্যন্ত আমাদের চলতে থাকবে। শুধু এই নয়, আমরা আমাদের জীবন দিয়ে সময় দিয়ে, যেমন কৃষি তারা একটা আইন পাস করেছে, যতক্ষণ সময় পর্যন্ত আমাদের এই বিল উইথড্র না করবে ততক্ষণ সময় পর্যন্ত আমরা এই চালাতে থাকবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুর আলম মোল্লা। আমরা যখন কোনো বিষয় শুনি বা কোনো বিষয় দেখি, আমরা সাধারণ মানুষ, কোনো মানুষকে ধর্ম দিয়ে তার বিশ্বাস দিয়ে দাঁড়িয়ে দেওয়া বা তাকে চিহ্নিত করাটা এটা সার্বিকভাবে ভুল। কেউ ভুল করবে, সেই ভুলের প্রতিবাদ বা প্রতিকার যদি আমি ভুল পথে করি সেটা আরো একটা ভুল। এই ভুলটা করলে চলবে, এটা সঠিক পথ নয়। সঠিক পথ আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে, তবে কিন্তু আমরা মানুষের কাছে ভালো বার্তা দিতে যাব। ওয়াকফ নিয়ে দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা গণ্ডগোল হচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে সেখানে প্রতিবাদের ভাষা সীমা পেরিয়ে যাচ্ছে, হয়তো আবেগ, হয়তো ক্ষোভ, হয়তো দুঃখ মানছি, কিন্তু নিশ্চিতভাবে মনে করতে হবে আমরা প্রত্যেকেই আইনের মধ্যে আমাদের থাকতে হয়, আইনের মধ্যে আমাদের চলতে হয়। আমরা প্রত্যেকেই আইন মেনে সচেতন নাগরিকের পরিচয় দেওয়াটাও আমাদের একটা আদর্শ কাজ। সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। মধ্যযুগে, তার মানে হলো আজ থেকে প্রায় 1900 বছর আগে, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু মানুষের বিশ্বাস স্থাপন, ইসলামী বিশ্বাস স্থাপনের জন্য তাদের কথা মতো চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, তার প্রার্থনা বা তার ইশারায় আল্লাহ পাক চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। সেই দ্বিখণ্ডিত চাঁদের দৃশ্যটি এই রাজা চেরামত দেখেছিলেন, দেখে তিনি ঈমান এনেছিলেন।
সেই ইমাম আনা ইসলামে তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন এবং ইসলাম ধর্মে আসার পরে তিনি তার সম্পত্তির একটা বড় অংশ তিনি ওয়াকফ করেছিলেন। সেই ওয়াকফ সম্পত্তিতে আজও সেই মসজিদ কেরালাতে আছে, চেরামান জুড়ে। আমরা যতটুকু জানতে পারি এটাই কিন্তু ভারতবর্ষের প্রথম মসজিদ এখনো পর্যন্ত। তাহলে এই মৌখিক ওয়াকফ দিয়ে কিন্তু এই ওয়াকফ সম্পত্তি বা ওয়াকফ সম্পত্তি নিজের সম্পত্তি ওয়াকফ হিসেবে দান করা বা দানকৃত সম্পত্তির উপরে মসজিদ তৈরি হওয়া, মাদ্রাসা তৈরি হওয়ার ইতিহাস সেখান থেকেই শুরু হয়েছে। কিভাবে পানি নেই সেই অবস্থায় নিজেদের অধিকার আদায় করার জন্য, নিজেদের অধিকার যাতে নিজেরা পায় সেই অধিকার আদায় করার জন্য রাজপথে দীর্ঘদিন তারা পড়েছিল। তারা তাদের দাবি আদায় করতে পেরেছে। তাদের পাশে জনগণ ছিল, তাদের পাশে সুবুদ্ধি মানুষ ছিল, তাদের পাশে ভারতের সমস্ত নাগরিক সম্মতি জানিয়ে, সমর্থন জানিয়ে সেই বিল প্রত্যাহার করতে বাধ্য করেছে। আমরা চাই এরকম ওয়াকফের নামে সংবিধান বিরোধী একটা আইন, সেই আইনকে তারা এনেছে, সেই আইনের বিরুদ্ধে আমরা আমাদের আওয়াজ শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে আমাদের সেই আইন প্রত্যাহার করাতে চাই। আমরা চাই বিজেপি সরকার সাবধান হয়ে যায়, অমিত শাহ সাবধান হয়ে যায়। আমরা আমাদের প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা জায়গা থেকে আমরা এই আওয়াজ তুলতে চাই। এই আওয়াজ তুলে আমরা সরকারকে জানাতে চাই যে তুমি সাবধান হয়ে যাও, ভারতের ফ্যাসিস্ট সরকার তুই সাবধান হয়ে যাও। তুমি যদি সাবধান না হও আমরা রাজপথে যাব, আমরা আমাদের মা বোনেদেরকে তোমাদের সামনে বাধ্য করাবো এই বিল প্রত্যাহার করার জন্য রাস্তায় যাবেন নামি। আমরা চাই এই ওয়াকফ সম্পত্তি যে আল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে সেটার একমাত্র দেখভালের দায়িত্ব মুসলিম উম্মাহ। তারা সেই দায়িত্ব পায়, সরকার যাতে সেখানে হস্তক্ষেপ না করে। তাই আমরা বিভিন্ন জায়গায় ছোট বড় সভা সমিতি, মিছিল, বিক্ষোভ মিছিল করে সরকারের বাধ্য করাতে আমরা সচেষ্ট হব। এই দাবি আমি এখান থেকে দিয়ে গেলাম। আপনারা এই বিষয়ে ভালো করে শুনবেন, আজকে যে প্রোগ্রাম হবে ভালো করে শুনবেন। আরো শুনেছেন মুসলিম পার্সোনাল যুগ যুগ ধরে সমস্ত মানুষকে শৃঙ্খলা, সমস্ত মানুষকে শান্তি, সমস্ত মানুষকে নিয়মানুবর্তিতা শিক্ষা দিয়েছে। আজকে মুসলমান যদি তাদের আচরণে, তাদের চলাফেরা আইন ভঙ্গ, শৃঙ্খলা ভঙ্গ বা আইন বিরুদ্ধ কোনো কাজ করে থাকে সেটা তাহলে দুঃখজনক। তাহলে তার ইসলামের ইতিহাস, মুসলমানদের ইতিহাসের পরিপন্থী। ইসলামী ইতিহাসের সঙ্গে আজকের মুসলমানের মানায় না। স্বাভাবিকভাবে দুঃখ আছে সমাজে, গৌতম বুদ্ধের কথা, দুঃখ থাকবে, দুঃখের কারণ থাকবে, দুঃখ নিরাময়ের উপায়ও আছে। আমাদের তা অন্বেষণ করতে হবে। আইন বিরুদ্ধ, বিশৃঙ্খলা এগুলো কিন্তু আমাদের ভাষা নয়, সভ্য সমাজের ভাষা নয়, অথবা মুসলমানদের যে ইতিহাস, যে ধারা, পরম্পরা, সেই পরম্পরার সঙ্গে মেলে না। স্বাভাবিকভাবে আমাদের বলার নিয়ম আছে, পদ্ধতি আছে, সবকিছু বলা যায়। বলার স্বাধীনতা আছে, সংবিধান আমাদের দিয়েছে। ধর্মাচরণের স্বাধীনতা আছে, সংবিধান আমাদের দিয়েছে। আমরা নিজেদের অধিকার জানি না এবং অধিকার প্রয়োগ করার যে পদ্ধতি সেটাও আমাদের জানতে হবে, নইলে আমাদের সমস্যায় পড়তে হবে প্রত্যেক মানুষের। আজকে যে বিষয়টা নিয়ে আমার বলা, আপনারা হয়তো কম বেশি জানেন ওয়াকফ বিষয়টা। আমরা সাধারণত ছোটবেলা থেকে দেখেছি অক্ষ করে দেওয়া মসজিদ, মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি। এগুলো সাধারণ মানুষের এত জানার সময় নেই, এত বোঝার তাদের হয়তো ক্যাপাসিটি নেই, সবাই বোঝে না। ওয়াকফ এই শব্দটা ফার্সি শব্দ বা আরবি শব্দ।
ব্যবহার হয়। আমাদের হাদিস কোরআনে এসছে, বিভিন্ন সাহিত্যে এসছে। এর মানে হলো আপনার গচ্ছিত রাখা। সাধারণত যেটা আমরা বুঝি, আল্লাহর নামে আমাদের সম্পত্তি, সেটা স্থাবর হতে পারে, অস্থাবর হতে পারে, আল্লাহর নামে দান করে দেওয়া, উৎসর্গ করা। ঠিক যেমন অন্য ধর্মের ভাইরা, হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, তারা তাদের মন্দির, তারা তাদের গির্জা, গুরুদ্বারা ইত্যাদি, তারা তাদের ধর্মস্থানে প্রার্থনা ঘরের জন্য তারা তাদের উৎসর্গ করে তাদের দেবতা, তাদের ঈশ্বর, তাদের সৃষ্টিকর্তার নামে। যখন দেখলো যে আমাদের এদেশে আর থাকার জায়গা নেই, থাকা সম্ভব নয়, তখন তারা অত্যন্ত যত্নের সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, বিশেষ করে দুটো বড় সম্প্রদায়ের মধ্যে, হিন্দু এবং মুসলমানের মধ্যে কিভাবে দাঙ্গা লাগিয়ে দেওয়া যায়, কিভাবে বিভাজন তৈরি করে দেওয়া যায়, তার কাজটা তারা কিন্তু সেরে রেখেছিল। আমরা সেই কাজের স্বীকার করছি। হ্যাঁ, আমাদের যে দোষ নেই তা বলবো না, আমাদেরও দোষ ছিল। আমরা তাদের কাছে আত্মসমর্পণ করেছি লোভে। নিজেদের মধ্যে যে ঐক্য ছিল, সেই ঐক্য আমরা শেষ করেছি। স্বাভাবিকভাবে যেটুকু যা হওয়া সেটুকু হয়েছে। তো এই যে নতুন ওয়াকফ আইন যেটা হয়েছে, সেই আইনে আমরা আইনটা খতিয়ে দেখলে আমরা দেখব, কেন্দ্র সরকার যতই বলুন যে আমরা মুসলমানদের ভালো করার জন্য, মুসলমানদের উন্নত করার জন্য, ওয়াকফ সম্পত্তিকে ঠিকভাবে সঠিক ব্যবহার করার জন্য আমরা এই আইন এনেছি, কিন্তু সাধারণ মানুষ, বিদ্বজন, গবেষক, সচেতন মানুষ, তারা কিন্তু সবটা মেনে নেবে না, কেন্দ্র সরকারের যুক্তি মেনে নেবে না। আপনি যদি মনে করেন কোথায় দুর্নীতি নেই, একটা জায়গা আপনি বলুন কোথায় দুর্নীতি নেই। দুর্নীতির নাম করে কি তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারণ আছে? ওয়াকফ সম্পত্তিটা কিভাবে হলো? ইসলামী শরীয়তে, কোরআন এবং হাদিসে বলা আছে যে একজন মুসলমানের অত্যাবশ্যকীয় কিছু কাজ আছে। কি কাজ? সে আল্লাহকে বিশ্বাস করবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করবে, ফেরেশতাদের বিশ্বাস করবে, কোরআনকে বিশ্বাস করবে, সাথে সাথে তার পার্থিব জীবনে সে যা রোজগার করবে, সে তার রোজগার সামাজিক কাজে, দুস্থ মানুষের জন্য, গরিব ভিখারির জন্য সে তার রোজগারের একটা অংশ দান করবে, উৎসর্গ করবে, ব্যয় করবে। ওয়াকফ সম্পত্তিগুলো সেই দানের বা উৎসর্গিত সম্পত্তির ফল। মুসলমান তার ইসলামী শরীয়তের বিশ্বাসে